সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছে মোটামুটি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে। আমরা আজকে এখানে একটি আমের জমিতে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আজকে আমাদের দাঁড়ানোর মেন যে উদ্দেশ্য, আমরা এখন আমের যে দেখতে পাচ্ছেন আম বাগানে কিন্তু বেশ কিছুদিন আগে মুকুল আসছিল, মুকুল আসা শেষ, বৈল ফোটাও শেষ। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমের কিন্তু যে গুটি সেটা কিন্তু আপনার গাছে সেট হয়ে গেছে। এখন আমাদের কি পরিচর্যা করতে হবে, আমরা মূলত আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের প্রথম যেটা দরকার, যেহেতু এখানে আমরা আম বাগানে দীর্ঘ আপনার 2.5 থেকে 3 মাস কোনো পানি দেয়নি, বাগানটা একদম শুকনো ছিল। এখন কিন্তু আমাদের বাগানটা শুকনো নেই, তার আগে বলে রাখি আমরা গত পরশুদিন আর কি বাগানে পানি দেওয়া হয়েছে। তো যাদের আমের বাগান আছে তারা কিন্তু অবশ্যই আম বাগানে এখন এ মতো অবস্থায় আমরা অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এখন কিন্তু আমরা পানিটা দিতে পারি। এখন পানি দেওয়ার মেন যে উদ্দেশ্য, পানি দিলে কি হবে আর না দিলে কি হবে। যদি পানিটা দেওয়া হয় তাহলে আমরা সকলেই কিন্তু জানি যখন গাছের আপনার পানির অভাব থাকে তখন কিন্তু ফলগুলো সেট হতে চায় না, ঠিক আছে। এই জন্য যদি আমরা পানিটা না দিই তাহলে কি হবে, এখন যে দেখতে পাচ্ছেন যে একটা মুকুলে কিন্তু অসংখ্য আম দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু খুব সহজে আর কি ঝরা লেগে যাবে, লেগে পড়ে যাবে, পানির অভাব হবে সেটা। এই জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আম বাগানে কিন্তু অবশ্যই আমাদের এখন পানি দিতে পারবো যদি আম বাগানটা শুকিয়ে যায়। আর আম বাগান এখন শুকিয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ দীর্ঘ কিন্তু 2-2.5 মাসের ভিতরে কোনো বৃষ্টি হয়নি। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু আম বাগানে এখন পানি দিতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে যেটা করতে হবে এই মুহূর্তে, এখন যেহেতু আমটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা বলেছিলাম যে মটর দানার মতো যখন হবে তখন আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। দর্শক, তার আগে বলে রাখি যে আমরা কিন্তু আপনার স্প্রে বন্ধ করে দিয়েছিলাম মুকুল আসার আগে। আমরা কিন্তু আপনার 2বার এই বাগানে অলরেডি স্প্রে দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা স্প্রে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম যে আমরা বৈল অবস্থায় আম বাগানে স্প্রে দিব না, যতদিন পর্যন্ত ফুটে কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত দিব না, এটা কিন্তু বলেছিলাম। তো এখন আমাদের কিন্তু বৈলটাও ফোটা কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি যে আম গাছের মুকুলে কিন্তু আমটা আপনার মটর দানার মতো কিন্তু হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখন অবশ্যই স্প্রে দিতে হবে। এখন এই মুহূর্তে আমরা এখানে যেটা স্প্রে দেব সেটা হচ্ছে আপনার ইমিডাক্লোরোপিডটা কিন্তু আমাদের স্প্রে দিতে হবে। ইমিডাক্লোরোপিডটা কেন দেবে, এখন বাগানে কিন্তু আমরা দেখতে পাবো প্রচুর পরিমাণ মাছি পোকার আক্রমণ দেখা যাবে, বিভিন্ন রকম পোকা দেখা যাবে। এই জন্য কিন্তু আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক আমরা স্প্রে দেব। পাশাপাশি আমরা কিন্তু এখন ছত্রাকেরও আক্রমণ দেখতে পাবো, কারণ যেহেতু বাগানে প্রচুর পরিমাণ ফুল ফুটেছিল, এখানে অনেক পোকামাকড় আসছিল, এক্ষেত্রে কিন্তু প্রচুর ছত্রাক আসারও সম্ভাবনা। এক্ষেত্রে আপনার ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক, প্রবাহমান ছত্রাকনাশক হতে হবে, কিন্তু এটা যে কোনো একটা প্রবাহমান ছত্রাকনাশক কিন্তু আমাদের স্প্রে দিতে হবে। আমরা ঔষধের মাত্রার সম্পর্কে একটু খেয়াল রাখবো, কারণ অনেকেই কিন্তু মানে আন্দাজে আর কি ঔষধ দেন। আমরা খেয়াল রাখবো যে কোনো ফসলে কিন্তু মাত্রা অতিরিক্ত ঔষধ দেওয়া কখনোই কিন্তু আপনার উচিত নয়। স্প্রের বিষয়ে এক্ষেত্রে আমাদের ইমিডাক্লোরোপিডটা যেহেতু তরল একটা ঔষধ, এটাকে দিতে হবে প্রতি লিটার পানিতে 2 ml মাত্রায়। আর ম্যানকোজেবটা দিতে হবে, এটা কিন্তু পাউডার, ম্যানকোজেবটা দিতে হবে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এই মাত্রায় কিন্তু 2টা ওষুধ আমরা একসাথে কিন্তু আপনার স্প্রে দিতে পারি। একসাথে স্প্রেটা আমরা মনে করেন এমতো অবস্থায় এখনই আজকালের ভিতরে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। অনেক গাছে আছে যে এখনও কিন্তু আপনার আমের যে দানা এগুলো ছোট ছোট আছে, এক্ষেত্রে আজকে আমরা একবার স্প্রে দেব, 1 সপ্তাহ পরে কিন্তু আবারও সেই একই ঔষধ আবারও একবার স্প্রে দেবো, দিলে আপাতত আমাদের প্রথম আপনার স্টেপের যে স্প্রে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এখানে মোরাল অফ দ্য স্টোরি আসতেছে কি, আমরা আম বাগানে এখন মেন যে পরিচর্যা যেটা করব সেটা হচ্ছে আমরা আম বাগানে কিন্তু এখন পানিটা দিয়ে দেব। আর দ্বিতীয়ত আমরা যেটা করব, এখন কিন্তু আমাদের স্প্রেটা দিয়ে দিতে হবে। এই 2টা কাজ কিন্তু অনেক বেশি আপনার ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের মাথায় রাখতে হবে
একটা আম যখন আমরা পাই এটা কিন্তু 365 দিনে মাত্র একবারই আসে। তো এখানে কিন্তু আমাদের খুব হিসাব করে চলতে হবে। আপনার এলোমেলো যদি হয়ে যায় তাহলে কিন্তু পুরো 365 দিনটাই লস। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিন্তু সঠিক একটা দিক নির্দেশনা নিয়ে আমাদের সেভাবে আপনার এগিয়ে যেতে হবে। আর আমরা এখানে আমি এই যে এখানে এতক্ষণ দাঁড়িয়ে যে বললাম, এটা কিন্তু শেখা আমাদের সব উপজেলা কৃষি অফিস ডুমুরিয়া থেকে আমাদের স্যারদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু আমরা এটা বললাম। স্যারদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা কিন্তু আম বাগানে এর আগে কিভাবে কি ট্রিটমেন্ট করতে হবে আমরা কিন্তু ওইভাবে করেছি। সেভাবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাগানের অবস্থা খুবই ভালো। এই মতো অবস্থায় যাদের আম বাগান আছে তারা কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।